নমস্কার, বিদ্যাপীঠ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অর্থনৈতিক প্রথম পত্র বাজার চতুর্থ বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে আমরা 5টা পাঠ সম্পূর্ণ করেছি। আজকে আমাদের ষষ্ঠ পাঠ। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সর্বকাল একটি ফার্ম কিভাবে ভারসাম্য অর্জন করতে পারে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আমরা প্রথম পাঠে আলোচনা করছিলাম অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখন স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলতে কি বোঝায়? একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান মোট মুনাফা এবং মোট খরচ যখন শূন্য হবে তখন ভারসাম্য স্বাভাবিক মুনাফা সহ হবে। এখন দেখেন, এটা আমাদের পরীক্ষায় চিত্রের মাধ্যমে আসবে, আমাদের বের করতে হবে। এরকম একটা আমাদের চিত্র দিয়ে থাকবে পরীক্ষায়। এখান থেকে আমাদের স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বিষয়টা বের করতে হবে। এখন আপনাদের পরীক্ষায় দুই ধরনের আসবে, একটা বলবে প্রতীকের সাহায্যে, না হলে সংখ্যার সাহায্যে। আমরা প্রথমে প্রতীকের সাহায্যে কিভাবে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে সেটা বের করব। আমরা প্রথম দেখছি কিভাবে প্রতীকের সাহায্যে ভারসাম্য অর্জন করতে পারে। আমরা জানি আমাদের প্রথম মোট আয় বের করতে হবে। মোট আয় বের করার সূত্র আমরা কি জানি? কিউ সমান পি। কিউ মানে কি? উৎপাদন, আর পি মানে দাম। এখন দেখেন, এখানে উৎপাদন কঠিক করছে, এই ফোরটাই আমার উৎপাদন। আমি এখানে লিখলাম 0 কিউ। এরপর আমাদের দাম কত? এই যে পি, এখানে পি যে নিতেছে এটা পুরোটা আমার কি দাম। দাম কত আছে? পি 0 গুণ পি 0 ই। এখন আমাদের গুণ করার নিয়মটা কি? আমরা এর আগের পার্টটা দেখা দিয়েছি। যতটুকু আমি উৎপাদন করবো নিচ থেকে উপর দিয়ে ঘুরে এসে আমাদের নিতে হবে। এখন দেখেন, আমাদের পি এই বিন্দুতে, এটা আমরা এটুকু মোট আয়, এটা আমার উৎপাদন। তো আমরা কিভাবে গুণ করব? এই দিক থেকে আমাদের নিতে হবে। আমরা প্রথমে কি নিব? আমি এদিকে লিখতেছি 0 পি 0 ভারসাম্য ই, আর কোয়ান্টিটি। আমরা কি পেলাম? মোট আয়। এখন আমাদের মোট ব্যয় কিভাবে বের করবো? মোট ব্যয় টি সি। মোট ব্যয় বের করার সূত্র কোয়ান্টিটি একটু উৎপাদন করব, এর জন্য আমি কত খরচ করতেছি দুইটা গুণ করব, তাই যেটা পাবো ওটাকে বলা হয় মোট ব্যয়। মোট ব্যয় সূত্র কি? কিউ সমান এস সি। আমরা এই জায়গায় করতেছি কিউ সমান কত দেওয়া আছে? 0 কোয়ান্টিটি, তারপর গুণ এসি সমান কত দেওয়া আছে? দেখেন এসি কই আছে? এখন বড় বড় পি সমান আছে এই এসি। এসি সমান কোনটা দেওয়া আছে? পি 0 ই। পি 0 ই দুটো আমরা এখন কি করব? গুণ করব। গুণ করার নিয়মটা আমরা দেখা দিয়েছি, এদিক থেকে আমাদের উঠতে হবে। যেহেতু আমার এসি এই জায়গায়, তাহলে আমার এটা পুরোটা ব্যয়, আর এটা আমার উৎপাদন। তা আমাদের এদিক থেকে উঠতে হবে। উঠলে কি হয়? 0 0 পি 0 ই কোয়ান্টিটি কিউ। আমরা মোট আয় পাইছি, মোট ব্যয় পাইছি। এখন আমাদের কি বের করতে হবে? মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার সূত্র কি? টি আর থেকে টিসি বাদ দিতে হবে। এখন দেখেন টি আর কই আছে? এই যে টি আর, আমরা টি আর লিখতেছি, আর এটা আমার টিসি। এখন আমাদের বিয়োগ করতে হবে। এখন বিয়োগ আমরা কি ব্যবহার করবো? চিত্র থেকে করবো। এখন দেখেন, আমার এটা সম্পূর্ণ আমার আয়, পি মানে আমার আয়, টি আর। এখন টিসি দেখেন এই আইসি পর্যন্ত আমার টিসি। যতটুকু আমার আয় হয়েছে ততটুকু আমার ব্যয় হয়েছে। তো এটা আমার আয়, এটা আমার ব্যয়। তাই আমার আলটিমেটলি কোনো মুনাফা নেই। যেমন আমাদের বিয়োগ করলে কত আসবে? 0। এটা শূন্য হবে। যখন শূন্য হবে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তখন স্বাভাবিকভাবে মুনাফা সহ ভারসাম্য অর্জন করবে। আশা করি আমরা প্রতীকের সাহায্যে বের করছি। এখন আমাদের সংখ্যার মাধ্যমে বের করতে হবে। সংখ্যার মাধ্যমে আমরা বের করবো। দেখেন সংখ্যার মাধ্যমে কিভাবে বের করবো? কোয়ান্টিটি সমান পি, এবং কোয়ান্টিটি কই আছে? 10 বসালাম। পি সমান কত আছে? 10 আছে। দুটো গুণ করলে আমাদের আসবে 100। তারপর টিসি বের করবো আমরা। এখন টিসি সমান সূত্র কি? কোয়ান্টিটি গুণ এসি। কোয়ান্টিটি সমান কত দেওয়া আছে? এখানে 10 10 বসালাম। এসি সমান কই? এসি দেওয়া আছে উপরে, দেখেন এসি। এসি সমান কত দেওয়া আছে? 10, তাহলে 10 বসালাম। এটা কত আসবে? গুণ করলে দুটোই 100। আমাদের কি বের করতে হবে? মুনাফা। মুনাফা আমরা জানি টি আর সমান টি সি। টি আর সমান কত দেওয়া আছে? এখানে 100।
বসালাম -100, এটা বিয়োগ করলে আমরা জানি 0। আমরা 0 হলে কি হবে বলছি, স্বাভাবিক মুনাফা ভারসাম্য। এটা হচ্ছে আমরা ম্যাথের মাধ্যমে বের করবো, কিন্তু আমাদের পরীক্ষায় হচ্ছে এমসিকিউ এর মাধ্যমে আসতে পারে। এমসিকিউ এর মাধ্যমে আসলে আমাদের হচ্ছে শর্টকাটে করতে হবে, যেহেতু এমসিকিউ সময় কম। আমরা কিভাবে করবো, আমাদের একটা টেকনিক ইউজ করতে হবে। দেখেন এসি রেখা যখন হচ্ছে পি সমান হবে বরাবর আসছে না, বরাবর আসলে আমরা জানি হচ্ছে স্বাভাবিক মুনাফা ভারসাম্য। আর যখন এই এসি রেখা যখন হচ্ছে আমার পি এর নিচের দিক দিয়ে সেট করবে, যেটা আমরা হচ্ছে আগের পার্টে দেখছি, তখন হচ্ছে অস্বাভাবিক মানে হচ্ছে ধনাত্মক হবে। যখন এই এসি রেখা হচ্ছে এই পি এর উপরে আসবে, ধরেন এখানে এসি রেখা আসলো, এসি রেখা, তখন হচ্ছে আমার হচ্ছে ঋণাত্মক হবে, মানে ক্ষতি স্বীকার করবে। এই পার্টটা আমরা তৃতীয় পার্টে করব। আশা করি হচ্ছে স্বাভাবিক মুনাফা ভারসাম্য কিভাবে অর্জন করতে হয় আমরা সবাই বুঝতে পারছি।